সিরিয়ার আলেপ্পো শহর। রাত গভীর হলেও কারোর চোখে নেই ঘুম। রাস্তায় গাড়ি নিয়ে টহল দিচ্ছে সিরিয়ার নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার স্বৈরশাসক বাশার আল আসাদ বাহিনীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল গোলাগুলিতে নিহত হয়েছে ৭০ জনেরও বেশি মানুষ, যার মধ্যে আছে সাধারণ জনগণসহ আসাদ বাহিনীর অনেকেই। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের লাতাকিয়া বন্দরনগরীতে এখনও বেড়েই চলছে মৃতের সংখ্যা। পতিত সরকার আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, এমন চিন্তায় দেশ জুড়ে দেখা দিয়েছে অস্থিরতা। গেল ডিসেম্বরে আসাদ সরকার পতনের পর প্রশাসনের সঙ্গে এটি সবচেয়ে বড় সংঘর্ষ। তবে আসাদ বাহিনীরা আবার যাতে কোনো অস্থিরতা তৈরি করতে না পারে, এর জন্য সজাগ নিরাপত্তা বাহিনী। বন্দরনগরী লাতাকিয়া ও তার্তুস শহরে শুক্রবার পর্যন্ত জারি করা হয়েছে কারফিউ, পাঠানো হয়েছে বাড়তি সেনা। আমরা আলেপ্পো শহর থেকে লাতাকিয়া শহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। স্বৈরাচার শাসকদের চিহ্ন নির্মূল না করা পর্যন্ত আমরা বসে থাকব না। লাতাকিয়া শহরে বসবাসরত ভাইদের সহায়তা করতে আমরা সেখানে যাচ্ছি। এমন পরিস্থিতিতে দেশে অস্থিরতা ছড়ানোর জন্য আসাদ বাহিনীকে সতর্কবার্তা দিয়েছেন সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল হাসান আব্দুল গনি। বলেন, অস্ত্র জমা না দিলে অনিবার্য পরিণতির মুখোমুখি হতে হবে। হাজার হাজার মানুষ তাদের অস্ত্র সমর্পণ করে তাদের পরিবার কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আবার কেউ কেউ পালিয়ে গিয়ে খুনি ও অপরাধীদের বাঁচানোর জন্য মৃত্যুর মুখোমুখি হওয়ার পথ বেছে নিচ্ছে। স্পষ্ট করে বলছি, অস্ত্র জমা দিন অথবা অনিবার্য পরিণতির মুখোমুখি হন। ডিসেম্বরে আসাদ সরকার দেশ ছেড়ে গেলেও থেকে গেছে স্বৈরাচারের সাঙ্গপাঙ্গরা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।